সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন করে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাইছো, যাদের কাছে অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে, নতুন করে ওবিসি এনসিএল সার্টিফিকেট পেতে চাইছো এবং যারা রিভ্যালিডেশন অথবা ইস্যু এবং যারা সেন্ট্রাল ওবিসি ফরম্যাটে ওবিসি সার্টিফিকেট বানাতে চাইছো, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দেবো তোমাদের ওবিসি সার্টিফিকেট রিলেটেড। কী ডকুমেন্টস লাগবে, কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে এনসিএল পাবে, কীভাবে তোমরা রিভ্যালিডেশন অথবা ইস্যু করবে 2026-এর নিয়ম অনুযায়ী সমস্ত কিছু বলবো। তো সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা খুবই ছোট হবে, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। তো এখানে যা ইনফরমেশন দিচ্ছি প্রথমে তোমাদের জানিয়ে রাখি, আমি নিয়ারেস্ট আমাদের এসডিওতে গিয়েছিলাম এবং বিডিও অফিসে গিয়েছিলাম, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে তোমাদের অফিসিয়ালভাবে যে ইনফরমেশন আছে সেগুলি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো তোমাদের নিয়ারেস্ট যে এসডিও বা বিডিও অফিস বা ডিএম অফিস আছে, হয়তো সেখানে তোমাদের ডকুমেন্টস কিছু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। তো প্রথমে আমি সেটা জানিয়ে রাখলাম, ঠিক আছে, যে সব এসডিও বা সব বিডিওতে সেম ডকুমেন্ট লাগবে এরকম নাও কিন্তু। তো তোমরা যারা অলরেডি সার্টিফিকেট হোল্ডার আছো, মানে ওবিসি সার্টিফিকেট অলরেডি আছে, তো তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য অথবা বিভিন্ন এডুকেশনাল পারপাসের জন্য তোমরা যারা এনসিএল করতে চাইছো বা স্টাইপেন্ডের জন্য এনসিএল করতে চাইছো, সবার প্রথমে তোমরা দেখে নাও তোমাদের কী ডকুমেন্টস লাগবে। তো এনসিএল মানে হলো নন ক্রিমি লেয়ার, মানে যাদের 8 লাখের কম ইনকাম আছে, ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম বলতে তোমার মা বাবা এবং তুমি, বাড়িতে যদি আরও অন্যান্য সদস্য থাকে তাদের টোটাল ফ্যামিলি ধরা হয়, ঠিক আছে। তো একটা ঘরের টোটাল পার্সনকে যতজন আছে তাদেরকে একটা ফ্যামিলি ধরা হয়, সেই ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের কম হয় তবেই তুমি সবার ফার্স্ট এলিজিবল এনসিএল এর জন্য। তো সবার প্রথমে আই থিঙ্ক তোমরা এনসিএল কি জিনিস সেটা তোমরা বুঝে গিয়েছো। তো এনসিএল এর জন্য সবার প্রথমে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো অ্যাপ্লিকেশন লিখতে হবে সাদা কাগজে, তোমাদের এসডিও অফিস যেটা আছে বা বিডিও অফিস অথবা ডিএম অফিস, যেখানে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো। তো সেই অফিসের যিনি অফিসার আছে তার উদ্দেশ্যে একটা অ্যাপ্লিকেশন সাদা কাগজে লিখবে যে কী কারণে তোমাকে এনসিএল ইস্যু করাতে হবে। দেন তোমাদের একটা অ্যানেক্সার দিতে হবে, যে ধরো তুমি রেলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাহলে রেলের আলাদা অ্যানেক্সার হবে, এনসিএল ফরম্যাট আলাদা হবে। কেউ আইআইটিতে ভর্তি হতে চাইছে তাহলে আইআইটির এনসিএল ফরম্যাট আলাদা হবে। তো সেই ফরম্যাটটা তোমাকেই দিতে হবে, ওরা কিন্তু ফরম্যাট দেবে না, ঠিক আছে। তো সেই ফরম্যাটের দুটো কপি তোমাকে ফিল আপ করে দিতে হবে। দেন তোমাদের ফটো কপি অফ ওবিসি সার্টিফিকেট, যেটা তোমার অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে, সেই সার্টিফিকেটের ফটো কপি মানে জেরক্স কপি তোমাদের দিতে হবে। এরপর তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, নিজের আধার, ভোটার এবং খাদ্যসাথী কার্ড মানে তোমাদের রেশন কার্ড। নিজেরও লাগবে এই 3টে, প্লাস তোমার মা এবং তোমার বাবার দুজনেরই লাগবে। তো কারোর ক্ষেত্রে যদি মা বাবা কোনো পার্সন যদি ডেথ হয়ে যায় তাহলে ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। সাথে আধার, ভোটার ওগুলোও কিন্তু অনেক সময় চেয়ে বসে, তো ওগুলো কিন্তু তোমাদের দিতে হবে। তো প্যান কার্ড অবশ্যই তোমাদের লাগবে, নিজের প্যান কার্ড প্লাস তোমাদের মা বাবার প্যান কার্ড ম্যান্ডেটরি দিতেই হবে। ওকে। এবং তোমাদের যেটা ইম্পর্টেন্ট যেটা সার্টিফিকেট সেটা হলো ইনকাম সার্টিফিকেট। তোমাদের যদি পঞ্চায়েতেও থাকো তাহলে বিডিও সিগনেচার মাস্ট, মানে ডিজিটাল বিডিও সিগনেচার হলেও হবে বা ফিজিক্যাল সিগনেচার করে দিলেও হবে। সেই সার্টিফিকেট মাস্ট হতে হবে যারা পৌরসভা এরিয়ায় বা কর্পোরেশনে থাকো। এসডিওর সার্টিফিকেট মানে এসডিওর সিগনেচার অনুযায়ী যে ইনকাম সার্টিফিকেট আছে সেই ইনকাম সার্টিফিকেটই দিতে হবে। সবথেকে ভালো হয় তোমরা অনলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবে, সেটাই তোমরা জমা দিয়ে দেবে। তো ইনকাম সার্টিফিকেট কিন্তু মাস্ট দিতে হবে। আর এখানে কিন্তু 8 লাখ টাকার নিচেই তোমাদের ফ্যামিলি ইনকাম হতে হবে, তবেই কিন্তু তোমরা সার্টিফিকেটটা পাবে। তো এরপরে তোমাদের দিতে হবে তোমাদের মা বাবা মানে প্যারেন্টস যদি সরকারি এমপ্লয় হয় বা প্রাইভেট এমপ্লয়ও যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই লাস্ট মান্থের পে স্লিপ তোমাদের দিতে হবে। আর তুমি যদি নিজে চাকরি করে থাকো বা কোনো জায়গায় কাজ করছো, কর্মরত অবস্থায় আছো, তোমার কিন্তু অবশ্যই 3 বছরের আইটি রিটার্ন তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো এই দুটো কিন্তু অবশ্যই দেখাতে হবে, যারা স্যালারি পার্সন আছো, মা বাবা অথবা নিচে যদি হও অবশ্যই দিতে হবে। আর তুমি যে কারণে তুমি ওবিসি এনসিএলটা চাচ্ছ, সেই কারণের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের জেরক্স কপি অবশ্যই তোমাদের দেখাতে হবে। তো এই কটা ডকুমেন্টস দিয়ে তোমরা ফিজিক্যাল যে ওবিসি এনসিএল ফরম্যাট দিয়ে তোমরা সার্টিফিকেট বানাতে চাইছো, সেটা অবশ্যই তোমরা ডিএম অফিস থেকে অথবা এসডি অফিস থেকে তোমরা কুড়িয়ে আনতে পারবে। তো এবার তোমাদের জানিয়ে রাখি, যাদের কোনো ফরম্যাট নেই তারা কিভাবে সেন্ট্রাল এনসিএল তোমরা করতে পারবে, ঠিক আছে। তো দেখো, সেন্ট্রাল এনসিএল তোমরা যারা করতে চাইছো, যাদের কাছে কোনো ফরম্যাটই নেই, তাদের সিম্পলি আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট www.gov.in, সেখানে তোমরা চলে আসবে। এখানে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওবিসি এনসিএল সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাট, ঠিক আছে। এখানে একটা লিঙ্ক পাবে। তো এখানে তোমাদের যেটা অ্যাপ্লাইড ফর এখানে আছে সেন্ট্রাল, এখানে ক্লিক করে তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বার তোমরা এখানে পুট করলে তোমাদের সমস্ত ইনফরমেশন চলে আসবে। তো ইনফরমেশন এখানে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং তোমাদের যা ডকুমেন্ট বললাম সেম ডকুমেন্ট এখানেও তোমাদের কিন্তু দিতে হবে। এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাদের একটা অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট বেরোবে। এই অ্যাকনলেজমেন্ট নিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ারেস্ট এসডিও অথবা বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। দেন তোমরা কিন্তু বাড়ি বসেই সেন্ট্রাল ফরম্যাটের যে ডিজিটাল সার্টিফিকেট সেটা তোমরা বাড়ি বসে ফোন থেকে ডাউনলোড করে ওটা তোমরা কাজে লাগাতে পারবে। তো এই ২ রকম উপায়ে কিন্তু এনসিএল তোমরা পাবে, ঠিক আছে। এবার সেন্ট্রাল এনসিএল এর প্রসেস আমি তোমাদের বলে দিলাম কেমনভাবে করতে হবে, অফলাইন, অনলাইন। আর স্টেট এনসিএল লাগলেও কিন্তু সেম এরকমভাবেই তোমাদের অনলাইন, অফলাইন করতে হবে। শুধু স্টেট এনসিএল এর আরেকটা লিঙ্ক আছে, আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা ডিজিটাল স্টেট এনসিএল করতে চাইছো, তো যারা ডিজিটালভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট এনসিএল করতে চাইছো অথবা যারা রিভ্যালিডেশন করতে চাইছো অথবা ইস্যু করতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে,
তো তোমাদের সেম ওয়েবসাইটে এসে এখানে একটা লিঙ্ক পাবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওবিসি সার্টিফিকেট। তো যাদের অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে তারাই একমাত্র এটা করতে পারবে। তো যারা অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে এবং ভ্যালিড ডিজিটাল নাম্বার আছে, তারা এখানে জাস্ট ইয়েস করে নিজেদের যে ডিজিটাল নাম্বার এবং ডেট অফ ইস্যু আছে ওটা ক্লিক করার পর ভেরিফাই করলে তোমাদের সমস্ত ডিটেলস চলে আসবে। দেন এখানে সেমভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এর সাথে কিছু ডকুমেন্টস তোমাদের দিতে হবে, যেমন ইনকাম সার্টিফিকেট, যেগুলো আমি বললাম ইনকাম সার্টিফিকেট, তোমাদের আধার, প্যান, ভোটার, নিজের মা বাবার, এগুলো দিতে হবে এবং পারপোসের জন্য একটা লেটারও লিখবে, ঠিক আছে? তো এগুলো দেওয়ার পর তোমাদের সেমভাবে এই এখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট বেরোবে, ওটা প্রিন্ট করে সমস্ত জেরক্স কপি নিয়ে তোমাদের এইচডি অফিসে গেলে তোমরা স্টেট ওবিসি এনসিএল সার্টিফিকেট অথবা রিভ্যালিডেটেড অথবা রি ইস্যু সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু ফিল আপ করার সময় সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবে, কোনো অসুবিধা হলে নিয়ারেস্ট এসডি অফিসে অবশ্যই যাবে। তো আমি তোমাদের জানিয়ে দিলাম কিভাবে রিভ্যালিডেটেড, রি ইস্যু এবং স্টেট ওবিসি সার্টিফিকেট এনসিএল পাবে এবং সাথে তোমাদের সেন্ট্রাল এনসিএল, ঠিক আছে, সেন্ট্রাল এনসিএল এবং অফলাইন সেন্ট্রাল এনসিএল কীভাবে করবে সমস্ত কিছু আই থিঙ্ক তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। এবার লাস্ট যেটা হলো, একদম যাদের কাছে সার্টিফিকেটই নেই তারা কীভাবে নতুন করে অ্যাপ্লিকেশন করবে। এবং তোমাদের একটা কথা আমি বলে রাখি, যাদের ওবিসি সার্টিফিকেট আছে পুরনো বাট ডিজিটাল নাম্বারই নেই, তাদের কিন্তু কিছু করার নেই, তাদের নতুন করে অ্যাপ্লিকেশন এখন করতে হচ্ছে। অনেক জায়গায় নতুন করে অ্যাপ্লিকেশন না করে তাদের ডিজিটাল করে দেওয়া হচ্ছে। তো এটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো নিয়ারেস্ট এসডি অফিসে তোমরা কথা বলে দেন তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। তো এখন জেনে নেওয়া যাক যাদের কাছে কোনো সার্টিফিকেটই নেই তারা কীভাবে নতুন করে স্টেট ওবিসি সার্টিফিকেট বানাতে পারবে। তো দেখো, তোমাদের যাদের একদমই সার্টিফিকেট নেই তোমাদেরও সেম অ্যাপ্লিকেশন ফর্মে আসতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওবিসি সার্টিফিকেট। এখানে তোমাদের জাস্ট ডিজিটাল নাম্বারে নো করতে হবে। তো নো করলে এখানে তোমাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস দিতে হবে, ঠিক আছে? মা বাবার সমস্ত ডিটেলস দিতে হবে এবং ম্যান্ডেটারি যে ডিটেলসটা হবে, তোমাদের ব্লাড রিলেশনশিপ, মানে তোমার মা অথবা বাবা অথবা ঠাকুরদা বা ঠাকুমা অথবা কাকা জ্যাঠা কারোর না কারোর একজনের ওবিসি সার্টিফিকেট হতেই হবে। সেটা ম্যানুয়াল হোক অথবা ডিজিটাল হোক, কোনো অসুবিধা নেই, বাট হতে হবে। উইদাউট সার্টিফিকেট তোমরা কিন্তু নতুন করে ওবিসি সার্টিফিকেট পাবে না। যাদের কোনো গার্জিয়ানের ওবিসি সার্টিফিকেট নেই বা জ্যাঠা কাকা বা ব্লাড রিলেশন কারোরই ওবিসি সার্টিফিকেট নেই, তারা কিন্তু কোনোভাবে এখন নতুন করে অ্যাপ্লিকেশন করে তোমরা সার্টিফিকেট পাবে না। যাদের আছে, হয় তোমার মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা ব্লাড রিলেশন কারোর যদি থাকে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সেই ডিটেলস দেবে, সার্টিফিকেট নাম্বার দেবে, ঠিক আছে? সমস্ত কিছু ডিটেলস দিয়ে দুজন রেফারেন্স দিতে হবে, ঠিক আছে? তোমাদের লোকাল রেফারেন্স দিতে হবে, হ্যাঁ, যে তারা বলছে তুমি ওবিসি ক্যাটাগরি আন্ডারে পড়ো, সেই ক্ষেত্রে তোমাদের রেফারেন্স দিতে হবে। সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি তোমাদের বললাম ফার্স্টে, সেম ডকুমেন্টসই লাগবে। এর সাথে তোমাদের আরও একটা ডকুমেন্টস যেটা লাগবে সেটা হলো তোমাদের পৌরসভা যদি হয় সেখানে অথবা পঞ্চায়েত হয় সেখানে, সেখান থেকে একটা রেকমেন্ডেশন, একটা লেটারও লিখে আনতে হয়, ঠিক আছে? তো এগুলো লাগবে। আর বাকি যারা মাইগ্রেশন করে এসছো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট না বা ওয়েস্ট বেঙ্গলের কেউ না, অন্য স্টেট থেকে এখানে এসে তোমরা ওবিসি সার্টিফিকেট বানাতে চাইছো, তাদের এখানে ইয়েস করে সেই ডিটেলসগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে? আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে নো করে, এখানে কিছু ফিল আপ না করে এখানেও সেভ কন্টিনিউ করে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট বেরোবে, সেটা নিয়ে তোমাদের নিয়ারেস্ট এসডি অথবা বিডিও অফিসে সমস্ত জেরক্স কপি জমা করে নতুন করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা নতুন ওবিসি সার্টিফিকেট পেতে পারো। আই থিঙ্ক সমস্ত কিছু বুঝতে পেরেছো। এরপরে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই অ্যান্সার দেবো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সবার সাথে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে ভিডিওর সাথে, তখন বাই বাই।